গাইস দেখো, তাজা ডুমুর। এই যে মাত্রই গাছ থেকে তোলা হলো। এই যে দেখতেই পাচ্ছ কতটা তাজা এবং ফ্রেশ। আমাদের বাড়ির ছোট্ট একটা গাছে এই ডুমুরগুলো ধরেছে। এই যে দেখো কত বড় বড় ডুমুর। আর এই ডুমুর কিন্তু আমার অনেক পছন্দ। ডুমুর কিন্তু চিংড়ি মাছতে রান্না করে খেতেও অনেক বেশি মজা হয়। তা চলো তোমাদের দেখাই সেই ছোট্ট গাছে কি পরিমাণ ডুমুর ধরেছে। আর এখানে দেখো কত ডুমুর পেড়েছি গাছ থেকে। ডুমুর খেতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখো, এই হলো সেই ডুমুর গাছটা। এই গাছ থেকেই ডুমুর পাড়বো। তো ডুমুর গাছটা কিন্তু বেশ বড় আছে, যার কারণে নিচ থেকে হাত দিয়ে পাড়তে পারতেছি না, বড় একটা কোটা দিয়ে পাড়তেছি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আপু কোটা কি। আসলে কোটা হলো আমাদের খুলনায় আঞ্চলিক ভাষায় যেটা দিয়ে ফল পাড়া হয় ওইটাকে কোটা বলে থাকে। এই যে কোটা দিয়ে এখন এই ডুমুরগুলো পারতেছি, আর যে ডুমুরগুলো নিচের দিকে আছে সেগুলো হাত দিয়ে একটা একটা করে ছিঁড়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ডুমুর গাছটা কত বড়। আর মাশাল্লাহ ডুমুর গাছে কিন্তু অনেক বেশি ডুমুর ধরেছে। আর এই ডুমুরগুলো খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। তো আমার ডুমুরগুলো সব পাড়া হয়ে গেছে। এখন আমি ডুমুরগুলো নিচ থেকে একটা জালিতে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমার কাছে কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। ইন্টারেস্টিং একটা বিষয় হলো, যেহেতু আমার ডুমুর খুব পছন্দ আর আমি নিজেই গাছ থেকে ডুমুর পাড়তেছি এবং নিচ থেকেই ডুমুরগুলো তুলতেছি, জালিতে রাখতেছি আর নিজেই প্রসেসিং করে রান্না করে খাবো, এই মজাটাই কিন্তু অন্যরকম। তো তোমরা যারা এরকম নিজেরাই সব কিছু প্রসেসিং করো তো বুঝতেই পারো যে কেমন মজা লাগে। আমি নিজেই কিন্তু এক্সাইটেড, আমার নিজের ভিতরেই কিন্তু অনেক ভালো লাগা কাজ করতেছে। তো তো দেখতেই পাচ্ছ যে ডুমুরগুলো সব নিচ থেকে তোলা হয়ে গেছে। আর মাশাল্লাহ ডুমুরগুলোও কিন্তু অনেক তাজা এবং বড় বড় আছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সব জায়গায় রাস্তার আশেপাশে এই ধরনের ডুমুর গাছগুলো থাকে। তো আমাদের বাড়িতে এই ডুমুর গাছটা হয় বেশ ভালোই হয়েছে। আমি মনে করি তোমাদের কম বেশি সবারই ডুমুর খাওয়া উচিত, কারণ ডুমুর হলো একটা উপকারী সবজি। এই ডুমুর আমাদের সবার খাওয়া উচিত। আর সব গ্রামেই কিন্তু এই ডুমুর গাছ আছে এবং রাস্তার আশেপাশেও আছে। তোমরা চাইলে ডুমুর গাছ থেকে ডুমুর ছিঁড়ে নিয়ে খেতে পারো। তো এখন এই ডুমুরগুলো আমি কেটে নিব। আর এই ডুমুরগুলো কিন্তু ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে, কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু এর পাশের এই কষটা থেকে যায়। আর কষ থাকলে কিন্তু ডুমুর রান্না করলে বেশ একটা ভালো লাগে না। এজন্য 15-10 মিনিটের মতো একটা গামলায় ভিজিয়ে রাখলে ভালো হবে। তারপর এটাকে রান্না করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছতে রান্না করে নিয়েছি, যেহেতু নারকেলের দুধটা দিতে পারিনি। যদি নারকেলের দুধটা দেওয়া যেত তাহলে আরও অনেক বেশি মজা হতো। তো তোমরা অবশ্যই এরকমভাবে একদিন চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না করে খেয়ে দেখবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো।